নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং যারা চ্যানেলের বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। জানি আগের দিন সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত, যে তার মধ্যে কিন্তু এই গোটা নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। ইভেন আগের দিন সুপ্রিম কোর্টে কিন্তু দ্বিবেদী স্যার ডাইরেক্ট নিজে সাবমিশন দিয়েছেন যে কাজটি শেষ হয়ে যাবে। কারণ যখন সূর্যকান্ত স্যার জিজ্ঞাসা করলেন দ্বিবেদী স্যারকে যে এটা কি হবে কি না, এবারও হবে না, তখন কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন ইট উইল বি ডান, এটা হয়ে যাবে। আমরা জানি এর আগেও অনেকবার অর্ডার এসেছে, কন্টেম্প্ট করা হয়েছে, রিকন্টেম্প্ট হচ্ছে, রিকন্টেম্প্ট চলছে, থার্ড টাইম এটা। তো কেন এখনও পর্যন্ত তাহলে প্যানেলটি আসলো না? কারণ আজকে 23 তারিখ হয়ে গেল, 15 তারিখে মামলাটি ছিল, প্রায় 9 দিন 8 দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম প্যানেলের কোনো খবর আসছে না। তার পেছনে রিজনটি কী? তো যতটা সূত্রের তরফ থেকে জানা গেছে সেটা হচ্ছে, আমরা জানি কোর্টে সাবমিশন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে সরকার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে চায়। কাদের জন্য? 2020-22-এর জন্য। খবরটি বলার আগে একটু সবাইকে ক্লিয়ার করে দিতে চাই সুপার নিউমেরিক পোস্টটি কী জিনিস। দেখুন, সুপার নিউমেরিক পোস্ট যেটা, সেটা স্পেসিফিক্যালি কোনো একটা ক্যাটাগরির জন্য ক্রিয়েট করা হয় এবং একমাত্র তারাই সেই সিটে অংশগ্রহণ করতে পারে। তাদের ক্যাপাবিলিটি ফুল হয়ে গেলে সেই সিটটি কিন্তু অ্যাবলিশ হয়ে যায়, অন্য কেউ কিন্তু সেই সিটে কম্পিট করতে পারে না। আমরা অলরেডি দেখেছি যে সুপ্রিম কোর্টে পর্ষদ থেকে যে সাবমিশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে 1963 জন টোটাল আছেন যারা কাট অফের ওপরে আছেন এবং যারা চাকরি পাবে। কিন্তু এই 1963 জন যদি চাকরি পায়, তাহলে অলরেডি যে যারা চাকরি পেয়ে গেছে 9533-এর প্যানেল, সেখান থেকে কিন্তু 1000 জনের চাকরি চলে যাচ্ছে। এখন সরকার চায় না কোনোভাবেই কারোর চাকরি যাক, প্যানেলটা যাতে আনটাচড থাকে। এই কারণের জন্য 2020-22-এর এই সবাইকে অ্যাবজর্ব করার জন্য, মানে 1963 জনকে অ্যাবজর্ব করার জন্য এটা কিন্তু এই সুপার নিউমেরিক পোস্টে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। এবার এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করাটাই হচ্ছে আসল প্রবলেমের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করতে চাচ্ছে সরকার, সেটা নিয়ে অলরেডি রিকোয়েস্ট পাঠানো হয়েছে অর্থ দপ্তরে, সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত আসেনি। এবার এই অর্থ দপ্তর থেকে অ্যাপ্রুভাল যদি না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সুপার নিউমেরিক পোস্টটি এই নিয়োগের জন্য অ্যাটাচ করা যাবে না। তো এই কারণের জন্য আমাদের এই প্যানেলটি কিন্তু এখনও ওয়েট করে আছে, যেটা এতদিন দিয়ে দেওয়া উচিত ছিল। তো এবার এই অ্যাপ্রুভালটি কবে আসতে পারে? তো এটা নিয়ে কেউ তেমন কোনো কিছু বলতে পারে না, সবাই বলছে যে হ্যাঁ এসে যাবে। কিন্তু মোটামুটি আমরা আন্দাজ করতে পারি যে জানুয়ারি মাসে হয়তো এই অ্যাপ্রুভালটি আসতে পারে এবং জানুয়ারি মাসে হয়তো এই প্যানেলটিও দিতে পারে। নিয়োগ করতে পারবে কি না বলতে পারছি না, কিন্তু হয়তো প্যানেলটি দিয়ে দিতে পারে। এবার অ্যাপ্রুভালের জন্য তো ওয়েট করতেই হবে। ডিসেম্বরে হয়তো অ্যাপ্রুভাল আসছে না যতটা খবর। তো দেখা যাক কী হচ্ছে। তাই নয়, এছাড়াও কিন্তু এর পিছনে অনেক আইনি প্রসেস বাকি আছে। কারণ যদি এই 1963 জনকে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু অনেক রকমের আবার মামলা হতে চলেছে কলকাতা হাইকোর্টে। কারণ বাকিরাও তখন ডিমান্ড করবে যে তাদের জন্য কেন তাহলে এই সুপার নিউমেরিক পোস্টটি ক্রিয়েট করা হলো না। অলরেডি আমরা জানি যে NIOS যারা আছে, তারা আছে, আনঅ্যাবজর্বডরা আছে, প্রত্যেকেই এখানে যোগ্য। এখন যা পরিস্থিতি, তাদের প্রত্যেকের চাকরি দরকার, আমরা অবশ্যই প্রত্যেকের সাথে আছি। অতএব দেখা যাক এবার সরকার কী প্ল্যান করছে, সরকারের কী মতিগতি, যে সরকার কাদেরকে নিতে চায় আর কীভাবে এই গোটা আইনি লড়াইটি সরকার জেতে। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।